সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, কারণ তিনি আরেকটি নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন। তাই আসুন এই মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ প্রশংসা করি এবং আমরা তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে বাক্য পাঠ করব যে বিষয়ে তা হচ্ছে আমরা বাইবেলে অনেক মহিলার নাম আমরা দেখি। সেই সমস্ত মহিলা সম্পর্কে, অর্থাৎ আমি 10 জন মহিলার সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। ছোট্ট শর্ট নোটের মতন আমি তাদের সম্বন্ধে আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই আসুন আমি আজকে প্রথমে দেবরার কথা আপনাদের সামনে তুলে ধরি। দেবরা হচ্ছে সেই মহিলা যার নাম আমরা বিচারকর্ত্রীগণের পুস্তকের 4 অধ্যায়ে পাই। 4 অধ্যায় যখন পাঠ করব সেখানে পাবো। দেবরা তৎকালীন সময়ে একজন সাহসী মহিলা ছিলেন এবং তিনি বিচারকও ছিলেন এবং ভাববাদিনীও ছিলেন। তিনি ভাববাদী বলতেন। তিনি কনানীয়দের বিরুদ্ধে বিজয় যুদ্ধে ইসরায়েলের লোকদেরকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই যুদ্ধে তারা জয়ী হওয়ার পর তিনি একটি গানও লিখেছিলেন। সেই গান দেবরার গান হিসেবে আজ পরিচিত রয়েছে। যিনি ঈশ্বর ভয়শীলা ছিলেন এবং বিশ্বাসী ও নম্র মহিলা ছিলেন। আমরা দ্বিতীয়ত রুথকে দেখি। রুথ ছিলেন একজন সেই মহিলা যার নামে আমরা দেখি রুথের বিবরণ পুস্তকটি আমরা পাই। যিনি মোয়াবীয় মহিলা ছিলেন এবং তিনি ইসরায়েলীয় মহলনকে বিয়ে করেছিলেন এবং বিয়ের কয়েক মাস পরে তার স্বামী মারা যায় এবং তিনি সেই বিধবা অবস্থায় তার শাশুড়ি নয়মির সাথে তিনি পুনরায় বেথলেহেমে ফিরে আসেন এবং সেখানে এসে তিনি তার শাশুড়ির সাথে থাকেন এবং তার শাশুড়ির আত্মীয় বয়সের ধানের জমিতে তিনি শীষ কুড়োতে যান এবং তার নিষ্ঠা, তার একাগ্রতা, তার নম্রতা দেখে এবং তার সাহস, দয়া, এই সমস্ত কিছু দেখে বয়স তাকে পছন্দ করেন এবং বয়স তাকে বিবাহ করেন এবং আমরা দেখি যে তিনি সেই বিবাহকে তিনি স্বীকারও করেন। আমরা জানি এই রুথ, আমাদের বাইবেলে যে রুথের নাম আমরা পাই, সেই রুথ হচ্ছে দাউদের দাদি, ঠাকুমা, দাদি সম্পর্কে, এবং প্রভু যিশুর পূর্বপুরুষও ছিলেন। অর্থাৎ রুথের থেকেই আমরা প্রভু যিশুর পূর্বপুরুষকে আমরা দেখি। আমরা তারপরে দেখি ইস্টের। ইনি একজন যিহুদি অনাথ মহিলা ছিলেন, যিনি তার কাকা মর্দখয়ের কাছে বড় হয়েছিলেন, যিনি পরবর্তীকালে পর্শিয়ার বস্তির পদে তিনি রানী হয়েছিলেন এবং নিজের সাহসিকতা ও বিশ্বাস এবং বুদ্ধিমত্তার দ্বারা এবং ঈশ্বর ভয়শীলতার দ্বারা তিনি নিজের যিহুদি জাতিকে তিনি রক্ষা করেছিলেন। তৎকালীন রাজমন্ত্রী অর্থাৎ হামনের চক্রান্তের পরিকল্পনাকে তিনি নস্যাৎ করেছিলেন, কারণ হামন চাইতো যে মর্দখয়ের ফাঁসি হোক, কিন্তু সেটা তিনি নস্যাৎ করেছিলেন এবং তিনি উপবাস সহকারে 3 দিন প্রার্থনা করে তার নিজের ইসরায়েল জাতিকে তিনি রক্ষা করেছিলেন। কারণ সেই 3 দিন উপবাস সহকারে প্রার্থনা করার পরে তিনি রাজার কাছে গিয়ে তিনি যে প্রার্থনা তিনি নিবেদন করেছিলেন তা ছিল তার ইসরায়েল জাতির মুক্তি। বাইবেলে ইস্টের পুস্তক নামে একটি বইও লেখা হয়েছে। তারপরে আমরা যে মহিলা চতুর্থত দেখি যে দ্বিতীয় রাজাবলী 22 অধ্যায় 14 পদে একজন মহিলার নাম আমরা পাই, যার নাম হুলদা, যিনি ভাববাদিনী ছিলেন, যিনি যিনি যোশীয় রাজার শাসনকালে জেরুসালেমে ছিলেন। মন্দিরে পাওয়া এক ন্যায় পুস্তকের দ্বারা তিনি রাজা ও তার লোকদেরকে ঈশ্বরের সন্দেশ দিতেন। তিনি রাজা যোশীর পশ্চাত্তাপের বিষয়ে ঈশ্বরকে দয়া দেখিয়ে ঈশ্বর যে দয়া দেখিয়েছিলেন তা তিনি বর্ণনাও করেছিলেন, যার বর্ণনা আমরা দ্বিতীয় রাজাবলী তার 22 অধ্যায় 14 ও 20 পদে পাই। আর দ্বিতীয় বংশাবলী 34 অধ্যায় 22 ও
24 পদে আমরা পাই। 5 নম্বরে আমরা দেখব মরিয়ম। মরিয়ম হলেন হারুন এবং মোশি এবং হারুনের ভগ্নী মরিয়ম। তিনি ভাবানী বলার মহিলা ছিলেন। ইনি ফরৌনের হাত থেকে ইসরায়েল সন্তানগণের উদ্ধার করার জন্য মোশিকে ইনি সাহায্য করেছিলেন। আর লাল সমুদ্র পার করার পর ইসরায়েল মহিলাদেরকে তিনি নেতৃত্বও দিয়েছিলেন। ঈশ্বরের আরাধনা, গান ইত্যাদি তিনি শেখাতেন। ইনি মোশির বিরোধিতা করেছিলেন। তার দণ্ড হিসাবে তাকে কুষ্ঠরোগ কুষ্ঠরোগে ভুক্ত হয়েছিল, কিন্তু ঈশ্বরের দয়াতে ঠিক হয়ে গেছিলেন, যার কথা আমরা বাইবেলে যাত্রা পুস্তক ও দ্বিতীয় বিবরণে আমরা পাই। প্রিসকিল্লা, পরের মহিলা আমি বলছি প্রিসকিল্লা প্রভু যিশুর উপর নির্ভরকারী এক মহিলা ছিলেন, যিনি আপন স্বামী আকিল্লার সাথে তাম্বু বানাতে সাহায্য করতেন এবং পৌলের সহকর্মী হিসাবেও কাজ করতেন। তিনি নিজের ঘরে এক মণ্ডলী শুরু করেন এবং এক বিদ্বান ব্যক্তি, অর্থাৎ আমরা সবাই অ্যাপোলো সম্বন্ধে জানি, অ্যাপোলোকে সঠিক পথে ঈশ্বরের দর্শন বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। ইনি মণ্ডলীর এক বিশ্বস্ত জ্ঞানী প্রচারকও ছিলেন, যার বর্ণনা আমরা প্রেরিতের পুস্তক তার 18 অধ্যায় 1 এবং 24 পদে পাই এবং রোমীয় পুস্তক 16 অধ্যায় 3 এবং 5 পদে পাই। এরপরের মহিলা হচ্ছে লিদিয়া ইনি বেগুনি বস্ত্র ব্যবসা করতেন। ইনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। ইনি ইউরোপে প্রথম বিশ্বাসকারী মহিলা ছিলেন এবং যিনি ফিলিপিতে মণ্ডলী সংস্থাপনের সাথেও যুক্ত ছিলেন। ইনি নিজের ঘরে সাধু পৌলের জন্য খুলে দিয়েছিলেন এবং ঈশ্বরের লোকদেরকে সম্মান করতেন, তাই নিজের ঘরে তাদের থাকার শুভ বন্দোবস্ত করেছিলেন। প্রচারকদের সব বিষয়ে সাহায্য করতেন আর প্রচার কার্যে সবসময় আগে থাকতেন, যার বর্ণনা আমরা বাইবেলে প্রেরিত 16 অধ্যায় 13 থেকে 16 এবং 40 পদে আমরা পাই। তারপরে চতুর্থত হচ্ছে ফইবি। ইনি কিংক্রিয়াস্থ মণ্ডলীর পরিচারিকা ছিলেন। প্রভু যিশুর উপর বিশ্বাস ও ভয়কারী মহিলা ছিলেন। ইনি রোমীয় মণ্ডলীতে পৌলের পত্রবাহক ছিলেন, অর্থাৎ পৌল যে চিঠিগুলো লিখতেন সেই পত্রগুলিকে রোমীয় মণ্ডলীতে তিনি পৌঁছে দিতেন। আর ইনি সবসময় সহায়কের কাজ করতেন। প্রভু যিশুর এক প্রশংসাকারী ও ভরসাকারী মহিলা ছিলেন, যার বর্ণনা আমরা রোমীয় পুস্তকের 16 অধ্যায় 1 এবং 2 পদে পাই। তাবিথা প্রেরিত তার 9 অধ্যায় 36 থেকে 42 পদে পাই। ইনি প্রভু যিশুতে বিশ্বাসী মহিলা ছিলেন। ইনি বিধবাদের জন্য কাপড় সেলাইয়ের কাজ করতেন বিধবাদের জন্য। আর ইনি অসুস্থ হয়ে মারা গেলেন, কিন্তু পিতর প্রার্থনা দ্বারা তাকে সুস্থ করেছিলেন। এর জীবিত হওয়া অনেকের কাছে প্রভু যিশুর সাক্ষ্য বহন করে। এই স্ত্রীর যে মরে যাওয়ার পরে জীবিত হয়, সেটার জন্য অনেকে কিন্তু প্রভু যিশুকে গ্রহণ করেছিলেন। আমরা পরে একবারে 10 নম্বরে আমরা দেখি মরিয়ম, আমাদের প্রভু যিশুর মাতা মরিয়ম। ইনি সেই ঈশ্বর ভয়কারী একজন মহিলা ছিলেন, যিনি ঈশ্বরের ভাববাণীকে যিনি গ্রহণ করেছিলেন এবং নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন ঈশ্বরের পুত্রকে তার গর্ভে ধরার জন্য। তাই আমরা দেখি যে প্রভু যিশুর মাতা হিসাবে আমরা যে মরিয়মকে পাই, ইনি সেই মহিলা যার জীবন থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি, কারণ তিনি প্রভু যিশুকে তিনি গর্ভে ধারণ করেছিলেন। এবং আমরা দেখি যে যখন গাব্রিয়েল দূত
তার মানে ঈশ্বরের বাক্য ভাবানী নিয়ে তার কাছে এলো, তখনও তিনি কিছুটা হতভম্ব হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি স্বীকার করেছিলেন, কারণ ঈশ্বরের অনুগ্রহ মানে আজ্ঞাকারী এবং ঈশ্বরে বিশ্বাসকারী মহিলা ইনি ছিলেন। তাই ঈশ্বরের বাক্যকে তিনি যথাযথভাবে মেনে নিয়েছিলেন এবং আমরা দেখি পরবর্তীতে যে তিনি প্রভু যিশুর মা মরিয়ম হিসেবে আমরা পাই। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে সম্বন্ধে আমরা পাঠ করলাম, যে মহিলাদের বিষয়ে আমরা দেখলাম, সেই সমস্ত মহিলারা প্রত্যেকের জীবনে কিন্তু আমরা একটা জিনিস কমন দেখেছি, যে তারা প্রত্যেকে ঈশ্বরে ভয়শীলা এবং ঈশ্বরে বিশ্বাস এবং নম্রতা জীবনযাপনকারী মহিলা ছিল, এবং প্রত্যেকে ঈশ্বরের কিছু না কিছু কাজ করত। কেউ ভাবানী বলতো, কেউ ঈশ্বরের পত্রবাহক ছিল, কেউ ঈশ্বরকে সেবা কাজে সাহায্য করত, কেউ ঈশ্বরের লোকদেরকে সাহায্য করত। মানে এইভাবে আমরা প্রত্যেক মহিলাকে দেখি, বা যারকে যে ইনি আমরা দেখি যে ইনি জিহুদি জাতিকেও যিনি রক্ষা করেছিলেন, ইষ্টের রানী, সেখানেও দেখি। এবং আমরা রুথকে দেখি যে তিনি তার নিজের শাশুড়িকে, নিজের দেশকে, নিজের শ্বশুরবাড়ি মানে তিনি সেগুলো অস্বীকার না করে তিনি তার ওই বৈধব্য তিনি শাশুড়ির সাথে পালন করেছিলেন। এবং আমরা দেখি পরবর্তীতে তিনি তার জীবনে অনেক অনেক বেশি সাফল্য তিনি পেয়েছিলেন, কারণ বয়স ছিলেন একজন রাজা বা জমিদার গোছের মানুষ, যে যার সাথে তার বিবাহ হয়েছিল। তাই আসুন আমরাও আজকে ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরের উপরে বিশ্বাস করি, কারণ ঈশ্বর আমাদেরকে যখন কিছু দিতে চান বা দেন, তার আগে তিনি কিন্তু একটা জিনিসই দেখেন, যে আমরা কতটা বিশ্বস্ত, কতটা আমরা ঈশ্বরের সহিত আমাদের জীবনকে মানে চালিত করি। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা প্রার্থনায় যাই এবং আমরা এই যে বাক্য আমরা যে মহিলাদের সম্পর্কে শুনলাম, এই সমস্ত বাক্য আমরা যেন আমাদের জীবনেও কাজে লাগাতে পারি, কারণ ঈশ্বর চান যে তার কন্যারা, তার পুত্র সন্তান, তার পুত্ররা, তার কন্যারা যেন তাকে বিশ্বাস করুক এবং তাকে পরস্পর নিজেদের মধ্যে প্রেম বজায় রাখুক। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা প্রার্থনা করি এবং আমরা শেষ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আরেকটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা এগোতে পেরেছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তুমি একমাত্র সেই ঈশ্বর যে আমাদেরকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপকে তুমি দেখো, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আমরা যত পাপ করি, যত অন্যায় করি, তুমি সব সময় আমাদেরকে ক্ষমা করে দিয়ে আছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ করো। যতজন ভাই বোনেরা আজকে এই প্রার্থনায় শ্রবণ করবেন, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো এবং আশীষ করো। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবাই শুভ হোক। জয় যিশু।